হাতে অস্ত্র আরবিতে বক্তব্য যশোরের মাদ্রাসার ভিডিওটি অভিনয়। যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভিডিও নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা গেছে بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين. إقامة الدين على العالمين خاصة في الأرض الوطنية رجاء المؤمنين وأحكام الله الخالصة القسطية لتقومن بالقتال على الطاغوت المطيع الشيطان. মুখ ঢাকা একজন আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন। তার পাশে দুইজন কালো কাপড়ে মুখ ঢেকে অস্ত্র হাতে গার্ডের মতো দাঁড়িয়ে আছেন। মঞ্চের আশেপাশে বেশ কয়েকজনকে শ্রোতা হিসেবে দেখা যাচ্ছে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যশোর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে জানান তারা এ বিষয়ে কিছুই জানে না, খোঁজ নিচ্ছেন। তবে এই মাদ্রাসার প্রিন্সিপাল ও শিক্ষা সচিব দাবি করেছেন মাদ্রাসার বার্ষিক আঞ্জুমানের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের বিষয়টি অভিনয় করিয়ে দেখিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যশোর শহরতলি রাজারহাট বিহারি কলোনি এলাকায় 2012 সালে যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। কওমি মাদ্রাসা হিসেবে এখানে প্রায় 500 শিক্ষার্থী পড়াশোনা করে। এখানে মূলত হাফেজ, মাওলানা ও মুফতি ডিগ্রি দেওয়া হয়। এই মাদ্রাসার শিক্ষা সচিব মাকফুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, এই মাদ্রাসায় প্রতি বছর শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে যারা উপস্থিত বক্তৃতা, হামদ, নাত, গজল ও অভিনয় ভালো করে তাদের পুরস্কৃত করা হয়। গত 17 ডিসেম্বর এই মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ছাত্ররা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে অভিনয় করে দেখায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের হাতে থাকা অস্ত্রগুলো কাঠ, শোলা ইত্যাদি দিয়ে তৈরি। জানতে চাইলে মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি লুৎফুর রহমান ফারুকী বলেন, 16 ডিসেম্বর এই মাদ্রাসা প্রাঙ্গণে আজীবন সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই মঞ্চেই বার্ষিক আঞ্জুমানের আয়োজন করা হয়। আঞ্জুমানে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ হয়। এতে যারা ভালো করে তাদের পুরস্কৃত করা হয়। বিষয়টি কোনো খারাপ উদ্দেশ্যে করা হয়নি। এই বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ভিডিও দেখেছি মাদ্রাসার ছাত্রদের একটি প্রতিযোগিতার অংশ। তারা দামি অস্ত্র ব্যবহার করে অভিনয় করেছে। আনিকা সুলতানা, দৈনিক প্রতিষ্ঠান নিউজ, PN টিভি অনলাইন মিডিয়া, সুনামগঞ্জ।